Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammelani Medical College and Hospital. আমাদের দেখো ক্লাস 11 এর বায়োলজি যে ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম হিউম্যান ফিজিওলজি, সেটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। হিউম্যান ফিজিওলজি যেটা ফার্স্ট চ্যাপ্টার ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, সেটা আমরা কন্টিনিউ করছিলাম। তাহলে সেটা আমরা কত দূর এসেছিলাম, প্রায় লাস্টের দিকে চলে এসেছি। আমাদের আগের দিন আমরা যেটা পড়েছিলাম যে ডাইজেশন অফ ফুড ইন লার্জ ইন্টেস্টাইন, অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনে দেখলাম আমরা ডাইজেশন তেমন কিন্তু হয় না কিছুই, সেখানে অ্যাবজর্পশন হয় কি কি, ওয়াটার, মিনারেল, সার্টেন ড্রাগস। তারপর আমরা দেখেছিলাম যে অ্যাক্টিভিটি অফ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক, যে সেটা কিভাবে নিউরাল এবং হরমোনাল কিভাবে কন্ট্রোল করছে, এই সব নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো তার পরের পার্টটা, যেটা হচ্ছে অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড প্রোডাক্ট। এই পার্টটা আজকে আমরা পড়বো। তো তোমরা যারা নতুন তাদেরকে আমি বলবো যে আগের যে টপিকগুলো, মানে এই ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের আগের যে টপিকগুলো আছে, যেরকম হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক, ডাইজেস্টিভ গ্ল্যান্ড এবং বিভিন্ন লেয়ার্স অফ ডাইজেস্টিভ ট্র্যাক, তারপরে হচ্ছে ডাইজেশন অফ ফুড ইন মাউথ, স্টমাক, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন, তো এগুলো আমাদের কিন্তু সবকটাই কমপ্লিট হয়েছে এবং খুব ছোটো ছোটো ভিডিওতে সেগুলো সব দেওয়া আছে। তোমরা সেগুলো একসাথে প্লে লিস্ট করা আছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন বলে, তোমরা চ্যানেলটা ভিজিট করো, সেখানে গিয়ে দেখবে প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে ক্লিক করবে, সেখানে দেখবে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন বলে প্লে লিস্ট করা আছে। অথবা যে স্ক্রিনে তোমরা ভিডিওটা দেখছো সেই স্ক্রিনের ডান দিকে উপরের দিকে দেখবে আই বাটন আছে, সেই আই বাটনে ক্লিক করলেও কিন্তু তোমরা পেয়ে যাবে প্লে লিস্টটা, যেটা ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন বলে। তো চলো আজকে আমরা শুরু করি অ্যাবজর্পশন অফ ডাইজেস্টিভ প্রোডাক্ট, অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা কি দেখেছি, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ডাইজেশন কাকে বলে আমরা দেখেছি, যে প্রসেসের মাধ্যমে কমপ্লেক্স একটা সাবস্টেন্স যখন সিম্পল অ্যাবজর্বেবল ফর্ম তৈরি করে তখন সেই প্রসেসটা হচ্ছে ডাইজেশন। তাহলে ডাইজেশনটা আমাদের জানালে, এরপরে অ্যাবজর্পশনটা কি, অ্যাবজর্পশনটা কি, যে ওই সিম্পল যে অ্যাবজর্বেবল ফর্ম হলো সেটাকে অ্যাবজর্ব করা, সেলের মধ্যে অ্যাবজর্ব করে ব্লাডের থ্রু সেটাকে বিভিন্ন সেলে পৌঁছে দেওয়াটাই হলো আসল কাজ। সেই যে অ্যাবজর্ব করাটা, ওটা কি বলা হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে কি বলছি দেখো, তাহলে এই যে ডাইজেস্টিক আমাদের যে প্রোডাক্টগুলো পেলাম, যেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট থেকে আমরা গ্লুকোজ পেলাম, ফ্রুক্টোজ পেলাম, এছাড়া গ্যালাক্টোজ, এই সবগুলো পেলাম যেগুলো হচ্ছে মোনোস্যাকারাইডস। এছাড়া হচ্ছে প্রোটিন থেকে আমরা পেয়েছি অ্যামিনো অ্যাসিড, যেটা হচ্ছে বিল্ডিং ব্লকস। এছাড়া ফ্যাট থেকে পেলাম তো হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। আর নিউক্লিক অ্যাসিড থেকে কী কী পেলাম, একদম লাস্ট যেটা সিম্পল অ্যাবজর্বেবল ফর্ম কী পেয়েছি, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, আর হচ্ছে ফসফেট। ঠিক আছে, তো এগুলোকে এবার কি করতে হবে, এগুলো হচ্ছে ডাইজেস্টিভ প্রোডাক্ট। এই যে ডাইজেস্টিভ প্রোডাক্ট, এগুলোর অ্যাবজর্পশনটা আজকে আমরা দেখব। কি বলছি দেখো, অ্যাবজর্পশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য ডাইজেশন পাস থ্রু দ্য ইন্টেস্টিনাল মিউকোসা ইনটু দ্য ব্লাড অর লিম্ফ। অর্থাৎ এখানে অ্যাবজর্পশন মানেটা কি সেটা বলছি। অ্যাবজর্পশন হচ্ছে সেই প্রসেসটা যার মাধ্যমে আমরা ডাইজেশনের যে এন্ড প্রোডাক্ট যেগুলো আমি বললাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামিনো অ্যাসিড, তারপর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট, এগুলো হচ্ছে এন্ড প্রোডাক্ট। এই এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশনটা কি হবে, পাস থ্রু দ্য ইন্টেস্টিনাল মিউকোসা ইনটু দ্য ব্লাড অর লিম্ফ। অর্থাৎ এগুলো হচ্ছে ইন্টেস্টিনাল লিউমেনের মধ্যে এগুলো এখন আছে, ইন্টেস্টিনাল মিউকোসাকে পাস করে সেটা কোথায় যাবে, ব্লাডে যাবে অথবা লিম্ফে যাবে। আমাদের দুটো সার্কুলেটরি পাথ হয়ে আছে আমাদের বডিতে, একটা হচ্ছে ব্লাড আছে আর একটা হচ্ছে কি লিম্ফের থ্রু। অর্থাৎ একটা আমরা জানি যে ব্লাডের থ্রু একটা সার্কুলেটরি সিস্টেম আছে, আর একটা আমরা জানি লিম্ফ্যাটিক সিস্টেম আছে। তো সেই ব্লাড এবং লিম্ফের মধ্যেই কিন্তু এই ডাইজেশনের যে প্রোডাক্টগুলো সেগুলো যাবে, এটাকে আমরা বলছি অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশন ইজ দ্য প্রসেস, সেই প্রসেস যেটার মাধ্যমে ডাইজেশনের যে এন্ড প্রোডাক্টগুলো সেগুলো ইন্টেস্টিনাল মিউকোসা থ্রু পাস করে কোথায় যাবে, ব্লাড অথবা লিম্ফে যাবে। এবারে এই প্রসেসটা কি করে হচ্ছে, ইট ইজ ক্যারিড আউট বাই প্যাসিভ, অ্যাক্টিভ অর ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট মেকানিজম। অর্থাৎ এই যে অ্যাবজর্পশন এটা কিভাবে হচ্ছে, সেটা হতে পারে প্যাসিভ, হতে পারে অ্যাক্টিভ অথবা ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট মেকানিজম। প্যাসিভ মানে আমরা জানি সেখানে হচ্ছে কোনো রকম এনার্জি আমাদের লাগবে না, অ্যাক্টিভ মানে কি, সেখানে আমাদের এনার্জি লাগবে। আর ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট হচ্ছে প্যাসিভের মধ্যেই পড়ে, প্যাসিভ হচ্ছে সিম্পল ডিফিউশন আর একটা হচ্ছে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট।
বোঝা গেল? ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টে কি হয়, কেরিয়ার প্রোটিন লাগে। আর সিম্পল যে ডিফিউশন হয়, সেই সিম্পল ডিফিউশনে আমাদের কোনো রকমের এনার্জি লাগে না, এনার্জি তো লাগেই না, এছাড়াও কোনো রকম কেরিয়ার প্রোটিন লাগে না। বোঝা গেল? তাহলে স্মল অ্যামাউন্টস অফ মোনোস্যাকারাইড লাইক গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড অ্যান্ড সাম ইলেকট্রোলাইটস লাইক ক্লোরাইড আয়ন আর জেনারেলি অ্যাবজর্ব বাই সিম্পল ডিফিউশন। অর্থাৎ সিম্পল ডিফিউশনের মাধ্যমে কি কি আমাদের অ্যাবজর্ব হচ্ছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটাতে মানে সিম্পল ডিফিউশন, অ্যাক্টিভ ডিফিউশন বা ফ্যাসিলিটেড ডিফিউশনে কি কি অ্যাবজর্ব হচ্ছে সেটা কিন্তু মনে রাখতে হবে। যেমন দেখো, সিম্পল ডিফিউশনে কি বলছে, স্মল অ্যামাউন্ট এই জিনিসটা কিন্তু মনে রাখবে। ছোট ছোট এনসিইআরটি ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। স্মল অ্যামাউন্ট অফ মোনোস্যাকারাইড, খুব বেশি পরিমাণে মোনোস্যাকারাইড কিন্তু নয়, স্মল অ্যামাউন্ট অফ মোনোস্যাকারাইড যেমন হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং সাম ইলেকট্রোলাইটস লাইক ক্লোরাইড আয়ন, এগুলো কি হয়, কিছু কিছু মানে এরা জেনারেলি অ্যাবজর্বড হয় সিম্পল ডিফিউশনের মাধ্যমে। স্মল অ্যামাউন্ট, বেশিরভাগটা কিন্তু নয়, বেশিরভাগটা আমরা দেখবো যে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টের মাধ্যমে হচ্ছে। গ্লুকোজের মোনোস্যাকারাইডের বেশিরভাগ যেটা সেটা হচ্ছে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, কিন্তু গ্লুকোজ প্রত্যেকটা দিয়েই হচ্ছে ট্রান্সপোর্ট হতে পারে, যেমন সিম্পল ডিফিউশনেও হয় অ্যাবজর্ব, তারপর হচ্ছে অ্যাক্টিভ ডিফিউশনেও হয়, এছাড়া ফ্যাসিলিটেড ডিফিউশনে হয়। কিন্তু সিম্পল ডিফিউশনে হচ্ছে স্মল অ্যামাউন্ট, যেটা তোমাদের বইতে লিখে দিয়েছে, দেখো, স্মল অ্যামাউন্ট অফ monosaccharide like glucose, amino acid, small electrolytes like chloride ion। আমাদের পরীক্ষায় আসবে যে ক্লোরাইড আয়ন আমাদের কি প্রসেসের মাধ্যমে অ্যাবজর্পশন হয়, তখন বলতে হবে সিম্পল ডিফিউশন। বোঝা যাচ্ছে কিভাবে কোশ্চেন আসবে? The passage of this substance into the blood depends upon the concentration gradient। অর্থাৎ সিম্পল ডিফিউশন হয় মেইনলি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অনুসারী হয়, সেই জন্য ওখানে কোনো রকম এনার্জি লাগে না। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে বেশি যেখানে আছে সেখান থেকে কমে যাবে, সেই জন্য কোনো রকম এনার্জি সেখানে লাগে না। তো এই তাহলে স্মল অ্যামাউন্ট অফ মোনোস্যাকারাইড যেমন গ্লুকোজ, এছাড়া হচ্ছে অ্যামিনো অ্যাসিড এবং সাম ইলেকট্রোলাইটস, এগুলো কি হবে, এগুলো হচ্ছে সিম্পল ডিফিউশনের মাধ্যমে আমাদের বডিতে ঢুকবে ইন্টেস্টিনাল মিউকোসাতে। দ্য প্যাসেজ অফ হলো, তারপরে কি বলছে, হাউএভার সাম সাবস্টেন্স লাইক গ্লুকোজ অ্যান্ড অ্যামিনো অ্যাসিড আর অ্যাবজর্বড উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন। এখানে দেখো আমি কেটে এটা লিখেছিলাম, এখানে ফ্রুক্টোজ লিখেছিলাম, আর এখানে ইন লাইক আয়ন লাইক Na+ লিখেছিলাম। তো তোমাদের এখন যেটা আমি দেখলাম যে আমার বইয়েতেও এরকমই লেখা ছিল, কিন্তু আমি দেখেছিলাম আগের কিছু বইতে এরকম লেখা আছে, তো সেখান থেকে আমি এটাকে কেটে লিখেছিলাম। কিন্তু এখন যেটা দেখছি তোমাদের, আমি দেখলাম একটা PDF, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 3, 2020 বলে। তো সেখানেও আমি দেখলাম কি যে তোমাদের কিন্তু এই গ্লুকোজই আছে এখানে, আর এখানেও কিন্তু ক্যারিয়ার প্রোটিনই আছে, ফ্রুক্টোজ কিন্তু করছে না। তো সেই কারণে এটা তোমাদের গ্লুকোজই রাখো আর এখানে প্রোটিনই রাখো, এই ফ্রুক্টোজ আর আয়ন লাইক Na+ লেখার দরকার নেই। তাহলে কি হলো যে হাউএভার, যাই হোক, সাম সাবস্টেন্স লাইক গ্লুকোজ অ্যান্ড অ্যামিনো অ্যাসিড আর অ্যাবজর্ব উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন, দিস মেকানিজম ইজ কল্ড দ্য ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। অর্থাৎ কি হলো, আমাদের স্মল অ্যামাউন্ট অফ গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং ইলেকট্রোলাইট যেমন ক্লোরাইড, এগুলো হলো সিম্পল ডিফিউশনের মাধ্যমে, আর বেশিরভাগ সাম সাবস্টেন্স লাইক গ্লুকোজ অ্যান্ড অ্যামিনো অ্যাসিড আর অ্যাবজর্ব, এছাড়াও হচ্ছে কিছু পরিমাণ গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যাবজর্ব হয় ক্যারিয়ার প্রোটিনের থ্রু, এবং সেটাকে আমরা বলছি ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট। এবং গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টই কিন্তু বেশি হয়। বোঝা যাচ্ছে? এরপরে পরের পাতায় কি বলছে, ট্রান্সপোর্ট অফ ওয়াটার ডিপেন্ডস আপন দ্য অসমোটিক গ্রেডিয়েন্ট। অর্থাৎ ওয়াটারের যে ট্রান্সপোর্ট হয় সেটা কিসের ওপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে অসমোটিক গ্রেডিয়েন্টের ওপর নির্ভর করে। তোমরা জানো অসমোটিক গ্রেডিয়েন্ট কাকে বলে, প্ল্যান্ট ফিজিওলজি যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু বলা হয় যে অসমোসিস এবং ডিফিউশন, এবং সেখানে কিন্তু পড়ানো হয়েছে অসমোটিক গ্রেডিয়েন্ট কাকে বলে। বোঝা গেল? মানে অসমোটিক গ্রেডিয়েন্ট, ওয়াটারের অসমোটিক গ্রেডিয়েন্ট মানে কি বোঝায়, যদি একটা মনে করো এটা খুব গাঢ় একটা সলিউশন আর এটা হচ্ছে একটা লঘু সলিউশন, এটা বাংলায় বলা হয় গাঢ় আর হচ্ছে লঘু। বোঝা গেল? মানে কি, গাঢ় আমি কিসের রেসপেক্টে বলছি, সেখানে হচ্ছে আমাদের সলিউটটা হচ্ছে বেশি আছে, সলিউট বেশি আছে তখনই সেটাকে আমরা বলবো গাঢ় সলিউশন, কনসেন্ট্রেটেড সলিউশন। আর ডাইলুটেড সলিউশন কখন বলবো, সলিউটটা যখন কম আছে।
তাহলে ওয়াটারের ক্ষেত্রে কি হয়, ওয়াটার হচ্ছে ডাইলুটেড সলিউশন থেকে হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে আসে। কারণ ডাইলুটেড সলিউশনে আমাদের যে সলিউট সেটা কম আছে, কিন্তু সলভেন্ট হিসেবে ওয়াটারটা কিন্তু সেখানে বেশি থাকে। আর কনসেন্ট্রেটেড সলিউশনে আমাদের সলিউটটা বেশি থাকে কিন্তু ওয়াটারটা কিন্তু কম থাকে। তো সেই ক্ষেত্রে ওয়াটার কিন্তু নিজের গ্রেডিয়েন্টেই আসে, অর্থাৎ অসমোটিক গ্রেডিয়েন্ট ফলো করেই কিন্তু আসে। তো এইটাই হচ্ছে অসমোটিক গ্রেডিয়েন্ট, মানে আমাদের হচ্ছে যেদিকে মনে করো যে মানে আমাদের যেটা কম গাঢ়ত্ব যে দ্রবণটা থাকবে সেখান থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে কিন্তু ওয়াটারের ট্রান্সপোর্টটা হবে। Active transport occurs against the concentration gradient and hence require energy. অর্থাৎ অ্যাক্টিভ যে ট্রান্সপোর্ট হয় সেটা কি হয়, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে হয়, সেই জন্য এটাতে কিন্তু এনার্জি লাগে। এর আগে যেগুলো দেখলাম ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট, তারপর সিম্পল ডিফিউশন, এগুলো হচ্ছে প্যাসিভ। কেন প্যাসিভ বলা যায়, এখানে হচ্ছে আমাদের এনার্জি লাগছে না। কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হয়, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উল্টো দিকে হয়, তো সেই জন্য এখানে কিন্তু আমাদের এনার্জি লাগে। যেমন কি ভেরিয়াস নিউট্রিয়েন্টস লাইক অ্যামিনো অ্যাসিড, মোনোস্যাকারাইড লাইক গ্লুকোজ, দেখো গ্লুকোজ কিন্তু প্রত্যেকটাতেই আছে, সিম্পল ডিফিউশনেও হয়, ফ্যাসিলিটেড ডিফিউশনে হয় এবং অ্যাক্টিভ ডিফিউশন হয়, কিন্তু বেশি যেটা হয় সেটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে কি ভেরিয়াস নিউট্রিয়েন্ট লাইক অ্যামিনো অ্যাসিড, মোনোস্যাকারাইড লাইক গ্লুকোজ, ইলেকট্রোলাইটস লাইক Na+ electrolytes are absorbed into the blood by this mechanism, অর্থাৎ অ্যাক্টিভ মেকানিজমের মাধ্যমে কিন্তু আমাদের আয়ন হচ্ছে Na+টা কিন্তু অ্যাবজর্ব হয়। এছাড়া গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড কিন্তু অ্যাবজর্ব হয়। বোঝা গেল? তাহলে আমরা এই ভিডিওটাতে এই অবধি জানি, পরে যে ভিডিওটা দেখবো সেটা আমরা এই জায়গাটা থেকে পড়বো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।